আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার। আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব। তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। নতুন জীবনে তো ভালো লাগবে, সবারই ভালো লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে আসলে আমাদের অনেক লং রিলেশনশিপ, তো আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেই রকমই আছি। তো স্পেশাল কোনো কিছু একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না, কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরও সেম আমরা ওইভাবেই কথা বলি। শুধু একটা জিনিসে চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, অনেক কনভারসেশন, রেগুলার কথা হয়, শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেয়, মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে। লাস্ট একটা আমাদের সাথেই কথা বলা, কথার মাঝখানে একটা কথা, এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না। একটা সবাই তো বিয়ে করার জন্য তাড়াতাড়ি বলে, হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয়নি। এখন এটা যদি ওভাবে আপনারা বলেছেন দেখি নিউজটা ওভাবে করেছি, জানি না কে করেছে নিউজ, চাপ তো দিবে, অন্যভাবে না, চাপ দেওয়ার কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে, কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন। তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন করতে হয়। তো এটাই একটা ব্যাপার, দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে, আরো আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি। আপু, সাধারণত আমরা দেখি বাংলা চলচ্চিত্রের যারা নায়িকারা রয়েছেন, অভিনেত্রীরা, তারা বেশিরভাগ বিয়ের পরে বা বাচ্চা নিয়ে হাজির হয় মিডিয়ার সামনে। সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আপনি সবাইকে জানিয়ে বা ডাকডোল পিটিয়ে আয়োজন করছেন, এই প্ল্যানটা কিভাবে? এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনারা আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করবো না। আমি যখন বিয়ে করবো আপনাদের সবাইকে জানাবো। তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি। ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে আপনার বক্তব্য আপনার ফ্যানরা জানতে চায় কাবিন কত হয়েছে, কারণ নায়িকার বিয়ে হলে এগুলো জানতে চায়। কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে, এটা একদমই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার। তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সবার প্ল্যান থাকে হানিমুনে যাবেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের আসলে এখন ওটা ঠিক হয়নি, বাট যাবো, কোথাও না কোথাও যাবো, আপনাদের জানিয়ে যাবো, সমস্যা নেই। আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার। আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব। তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স এখন বলতে গেলে, আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না? স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি আমারই করতে হয়েছে। কতদিন লাগছে? বেশি দিন না, মাসখানেক। ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক, আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। কখনো কি এমন হয়েছে যে আমি আসতেছি 2 ঘন্টা লেট, খুব বিরক্ত ফিল হচ্ছে? আরে ও লেট করলে ওর খবর আছে, মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই, তখন ও না, লেট তো মেয়ে মানুষের তো লেট, এটা স্বাভাবিক, এটা তো সবসময়। ওরা যদি বেরোর রেডি হয়, মানে রেডি হবে তখন আমরা আসার পরে, এটা হলো স্বাভাবিক। মানে আমাদের আসার পরে তখন রেডি হবে, বেরোতে মিনিমাম 2 ঘন্টা। ওর তো ভালো দিক 3টাতে শেষ করা যাবে না, অনেকগুলো ভালো দিক, আর এত গুণ আছে দেখেই তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে, তাই না? স্বাভাবিক, গুণ না থাকলে তো হবে না। আর ভালো দিক আসলে 3টে ওভাবে মেনশন করতে চাচ্ছি না, ও ভালো, এটা হলো মেন জিনিস। রান্না আসলে ওরা ওভাবে রান্না করে না, এটা হয়তো নর্মালি করে ট্রাই করলে ভালো হবে। আমি আসলে সত্যি কথা বলতে আমি ওভাবে রান্না বান্না করতে পারি না, তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে, আমার শাশুড়ি আমাকে রান্না শেখায়। আসলে ওরা কাজের ফাঁকে হয়তো ওরা বেশিরভাগ সময় তো আসলে লাকি, আমার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কোনো অবজেকশন নাই, মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে। আমার শাশুড়ি এত ভালো, আমার শ্বশুর এত ভালো, মানে তাদের কোনো অবজেকশন নাই আমার।